মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। ও সে যে নামে আজরাইল মরণেরই কালে সেদিন হইবেন হাজির। ওরে ধনী বলো গরিবি বলো, ধনী বলো গরিবি বলো, মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দয়াল নবী ডাক দিয়া কয় ও উম্মত রে, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মধ্যে তোমরা কেউ থাকতে পারবা না, দুনিয়া একদিন ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো আমার দয়াল নবী ডাক দেখো উম্মত, আজরাইল মালাকুল মাউত আজরাইল আসার আগে কয়বরের সামান জোগাড় করো। ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা? কয়বরের সামান জোগাড় করার দরকার আছে কিনা? কয়বরের সামান কি? দুইটা জিনিস, ঈমান আমল। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল যদি না থাকে কয়বর কি হবে? শান্তির হবে? ভয়ঙ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে কেউ আমরা থাকবো না, সবাই চলে যেতে হবে, আমরা সবাই জানি না? এই যদি কবরের সামান যদি জোগাড় না করতে পারি কি অবস্থা হবে এটাও আমরা জানি। কথা বলেন জানি না? জানি না এমন কোন লোক আছে? আমরা সবাই আমরা জানি। আমরা যে মরে যাব, মৌতের পেয়ালা, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, আমরা সবাই জানি, কিন্তু আমরা জানার পরও আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা পদে পদে আল্লাহর সাথে নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? বাজানো যদি ঈমান আমলটা ঠিক না থাকে, ঈমান আমল যদি কবরে না নিয়ে যাইতে পারি রে বাবা, এই কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দেখো উম্মত, এই দুনিয়ার জমিনে তোমরা যতদিন থাকবা, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার সেন্টার। কিসের সেন্টার? আরো জোরে বলেন কিসের সেন্টার? বাজানো যেমনি ভাবে আমরা একটা বছর লেখাপড়া করার পর পরীক্ষার হলের মধ্যে যায় যদি ভালো কিছু লিখতে পারি, পরীক্ষার ফল ভালো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা এমনি ভাবে এই দুনিয়াটার মধ্যে যদি ভালো কিছু অর্জন করতে পারি, আপনি আমার জন্য ভালো, না হইলে আরো ভালো। কথা বলেন? ভালো কিছু অর্জন না করতে পারলে আরো ভালো। কোন ভালো? অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবান একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায় দেন। ঈমান আমল দরকার, এই দুইটা জিনিস ছাড়া কোনো মানুষ পার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাজান একটু মরণের কথা বলতেছি, ঈমানের কথা বলতেছি, আমলের কথা বলতেছি, খারাপ লাগেনি? কথা বলেন খারাপ লাগেনি? এই যে আমাদের বাম পাশেই গুরুস্থান, কথা বলেন ঠিক কিনা? এই যে গুরুস্থানের মধ্যে শত শত মানুষ শুয়ে আছে, আজকে ইচ্ছা করলে কি একটা মিনিটের জন্য কবর করে তাদেরকে বের করে আনতে পারবেননি? কথা বলেন পারবেননি? বাজান এই দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু অর্জন না করতে পারেন, কবরটা যখন আযাবে পরিণত হয়ে যাবে, যতই কান্নাকাটি করেন না কেন আর দুনিয়ার মধ্যে পাঠানো হবে না। কথা বলেন ঠিক কিনা? যদিও কোনো মানুষ মরবে না, সবাই মরণের স্বাদ নিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার জগতের বান্দা বান্দীরা রে, তোমরা যখন কবরস্থ করা হবে তোমাদেরকে ওই কবরের মধ্যে দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রূহটা আবার ফিরাইয়া দিমু। কবরের মধ্যে তোমরা জিন্দা থাকবা, কিন্তু জিন্দা অবস্থায় কেউ আরামে কেউ আযাবে। কথা বলেন ঠিক কিনা?
কেউ আযাবে কেউ আরামে থাকবা। দুনিয়া এই কবরের ব্যক্তিরা যদি জাহান্নামী ব্যক্তি হয়, জাহান্নাম যখন শুরু হয়ে যাবে, ওই জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার ইবাদত করতে হবে, আমরা জানতাম কিন্তু করি নাই, আল্লাহ ভুল করে ফেলছি, আজকে তো আযাব সহ্য করতে পারতেছি না, আমাকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। পাঠাইবনি? আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে সম্ভব না, সম্ভব না, আর দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আর পাঠানো হবে না বাজান। এই জন্য ঘাতকরা বলে সময় গেলে সাধন হবে না। হবে নেই? সময় গেলে সাধন হবে? সময় গেলে কোনো কাজ হবে না। এই জন্য সময় থাকতে নবীর দামান ধরতে হবে, নবীর আদর্শ মানতে হবে, আল্লাহ রাসূলের এই আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের সামান জোগাড় করতে হবে। আজকে হাজার হাজার মানুষ কবরস্থ হয়ে হাজার মন মাটি বুকের মধ্যে নিয়ে চাপা পইরা রয়েছে। গুরুস্থানের পাশে দিয়ে যাইলে আমাদের স্মরণ হওয়ার দরকার যে আমরাও একদিন এই গুরুস্থানের মধ্যে শুয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই গুরুস্থানের মধ্যে আমরা একদিন শোয়া লাগবো কিনা? নাকি সবাই দুনিয়ার উপরে থাকবেন? দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, সবাই এই কবরের মধ্যে একদিন শুইতে হবে। এই কবরের মধ্যে যখন শুয়ে যাবেন, আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ 40 দিন পর্যন্ত আপনার সন্তান আপনার কবর দেখাশোনা করবে, অথবা কবরের পাশে যাবে, জিয়ারত করবে। 40 দিন গেলে, 40 দিন পার হয়ে গেলে শেষ, সবকিছু বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত কোটি কোটি টাকা সম্পদ রেখে গেলেন সন্তানের জন্য, এই সন্তান আপনার আর কোনো খবর নেবে না, আপনার কবরের পাশে যায়া জিয়ারতের জন্য দাঁড়াবে না, আপনি একা হয়ে পড়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মায়ায় আমরা কেন লোভে পড়ে আছি? এই দুনিয়ার কোনো কিছুই তো আপনি আমার সাথে যাবে না। কথা বলেন না ঠিক কিনা? যদিও দুনিয়ার মধ্যে চলতে যায় যতটুকু দরকার অবশ্যই আমরা করতে হবে, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলের আদর্শ ভুলে গিয়ে শুধু দুনিয়ার মায়ার মধ্যে যদি পড়ে থাকি, তাহলে কবরে কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? জান, এই দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, কেমন একজন নবীর উম্মত হয়েছে রে বাবা। আল্লাহর এত শত হুকুম ছাড়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আপনি আমাকে গজব দেন না। কারণ একটাই, আমরা রহমতের নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? যদি রহমাতুল লিল আলামিনের উম্মত না হইতাম, আমার আল্লাহ পাকের এত হুকুম ছাড়ার পরে আমার আল্লাহ কিন্তু আপনি আমাকে ছেড়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বতে আমার আল্লাহ ছেড়ে দিতেছে, মনে করিয়েন না যে ছাইরা দিছে, ছাইরা কিন্তু দেই নাই, আল্লাহ ছাড় দিতেছে, সুযোগ দিতেছে। যেদিন আমার আল্লাহ দরবারে বাবা, ওই দিন কিন্তু পার পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাজান ও, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া দেন, মরণের কথা স্মরণ করেন। আমার নবী ডাক দেয়া কই, উম্মত বেশি বেশি মরণের কথা চিন্তা করো, কারণ মরণের কথা চিন্তা করলে তোমার দ্বারাতে কোনো গুনার কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরণের কথা স্মরণ করার দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? বাবা, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে। এই জন্য মরণের কথাটা একটু বেশি বেশি স্মরণ করবেন। আল্লাহর নবী বলে, দৈনিক যে ব্যক্তি মরণের কথা স্মরণ করব, সে আর কোনো গুনাহ করবে না, সে নামাজ ছাড়বে না, সে মা বাবার খেদমত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? নামাজ ছাড়া কবরের মধ্যে শান্তি পাওয়া যাবে? কবর জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাজান, একটু গভীর মনোযোগ দেন। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানায় জগতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক
দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আপনি দয়াল নবীকে তত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান ও আমার দয়াল নবী, মায়ার নবী এই জগতে আসছে শিক্ষক রূপে, ঠিক কিনা বলেন? আমার নবী বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আমার দয়াল নবী এই দুনিয়ার মধ্যে আসছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী যে আসছে উম্মত কিভাবে চলবো, উম্মতের নাজাতের রাস্তা কোনটা, নাজাতের রাস্তা শেখানোর জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবীজির শিক্ষক পৃথিবীর জমিনের কেউ নয়, আমার দয়াল নবীজির শিক্ষক হচ্ছে স্বয়ং আর একটু জোরে বলেন না, স্বয়ং আল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য শিক্ষক রূপে পাঠিয়েছেন। আমার দয়াল নবী যদি নামাজ না পড়তো গুনাহ হইতো? কথা বলেন, গুনাহ হইতো? কিন্তু আমার নবী কেন নামাজ পড়লেন? আমার নবী শিক্ষা দিলেন উম্মত যত কিছুই হয়ে যাক না কেন নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু আমরা কেমন নবীর উম্মত, আমরা এমন নবীর উম্মত হওয়ার পরেও আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। আমরা নবীকে ভালোবাসি বলে কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা নবীর আদর্শগুলা মানি না। কথা বলেন ঠিক কিনা? বাজান ও আজকে দেখা যায় আমলের কথা বললে মানুষগুলা ওয়াজ থেকে উঠে যায়। কথা বলেন, আমলের কথা যখন বলি মানুষগুলা ওয়াজ থেকে উঠে যায়, ওয়াজ আর শুনতে মনে চায় না। কারণ হুজুরে তো ঘটনা কইতেছে না, ঘটনা না কইলে তো মজা লাগে না। কথা বলেন না ঠিক না? আমলের কথা বললে মানুষ উঠে যায়। বাজানো মন খারাপ করবেন না, শুধু ইমানদার হলেই চলবে না, আমলেরও দরকার। কথা বলেন ঠিক কিনা? ইমানদার দাবি করলেন, আমল করলেন না, আপনার ইমান পরিপূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার দাবি করার পাশাপাশি আমল করতে হবে। এই ইমান এবং আমলে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই জগতে শিক্ষক রূপে আসছেন। আমার দয়াল নবীজি আপনি আমাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে উম্মত কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে খারাপ হবে, আমার দয়াল নবীজি শিক্ষা দেওয়ার জন্য আসছে। কিন্তু দেখা যায় বাবা এখন আমাদের বাংলার জমিনে এমনও কিছু বায়ারা আছে যুক্তি দেয় যে নবী দুনিয়াতে আসছে বিয়া করছে, নবী দুনিয়াতে আসছে কানা খাইছে ঘুমাইছে, আমরাও বিয়া করি, আমরাও কানা খাই, আমরাও শাদী করছি, এই জন্য নবী নাকি আমরার মতো। আর একটু জোরে কইতেন না নাউজুবিল্লাহ। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দেয়, যুক্তি দিয়া মানুষের ইমান হরণ করে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর তারিফ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন ফরোয়ারে। এসব কথা শুনলে যাদের গায়ে জ্বালা দোহরে, ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? বাজান ও যুক্তি শোনা যাবে না, যুক্তি শুনবেন না কখনো। দেখবেন কোন কথার মধ্যে আল্লাহর রাসূলের মহাব্বত আছে, আল্লাহর রাসূলের ভালোবাসা হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার ভিতরে নাই, আমার নবী কয় আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা একটু কদমের নিচে হাত দিয়ে বলে যায় দুনিয়ার মধ্যে যত আলেম উলামা আছে যাদের কথায় আপনারা শুনবেন না কেন, যাদের আলোচনায় আপনারা শুনবেন, কথাগুলোর মধ্যে লক্ষ্য করবেন নবীর মহাব্বত আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? নবীর মহাব্বত যার কথার মধ্যে নাই তার আলোচনা শোনা যাবে? কথা বলেন শোনা যাবে? কারণ আপনারা জানেন আমার নবী বলেছে উম্মত হবে ৭৩ দল, ওরে ৭২ দল যাবে রে তল। ঠিক কিনা? উম্মত কয় দল হবে? ৭৩ দল হবে। ৭৩ দলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ৭২ দল হবে বাতিল ফিরকা, তারা কোরআন হাদিস বুঝবে না, বুঝলেও তারা উল্টা পাল্টা মানুষকে বুঝাইবে, বুঝাইয়া তারা মানুষের ঈমান হরণ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? একটি দল হবে জান্নাতি,
আমার নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, একটি দল হবে জান্নাতি, যেই দলটা আমার আহলে বায়াত, আমার সুন্নত মতে, আমার আহলে বায়াতের পথে মতে, আমি দয়াল নবীজির পথে মতে যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীকে সাহাবীরা, আহলে বায়াতরা ভালোবাসছে কিনা? কথা বলেন, ভালোবাসছে কিনা? তো এখন যারা বয়ানের মধ্যে বসে বলে যে নবীকে ভালোবাসার কথা কোরআনে নাই, কথা বলেন, সাহাবীরা ভালোবাসছে, তারা কি কোরআন বুঝতো না? কথা বলেন, বুঝতো না? ১৫০০ বছর আগে সাহাবীরা এক একজন আমার নবীকে এক এক ভাবে ভালোবাসছে। আমার নবীকে ভালোবেসে তারা জীবন পর্যন্ত দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দেখেন কথায় কথা আসে, মনে হয়ে গেছে যেহেতু বলে ফেলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি তার স্ত্রীকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে? একটু কথা বলেন না, কাকে নিয়ে? তার স্ত্রীকে নিয়ে আসছে। আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে, আমরা ইহুদি সমাজের মানুষ, আমরা সরাসরি আপনার কাছে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে লুকিয়ে গোপনে গোপনে আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদি সমাজের মানুষ আমরা সরাসরি আসতে পারি না। আমরা যদি সরাসরি আসি তাহলে তারা আমাদের উপরে অত্যাচার করব। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমরা সরাসরি আসতে পারি না, তবে আজকে গোপনে আসছি। ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন যাবত অপেক্ষা করতেছি, আপনার সাথে দেখা করতাম, আপনার কাছে আইসা কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতাম নবী গো, কিন্তু আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে চলে আসলাম নবী গো, দয়া করে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও ইহুদিরা, তোমরা যেহেতু মুসলমান হইতে আসছো, ঠিক আছে, উযু বানাও, মুসলমান বানামু। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ছেলেটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইহুদি, এখন যদি আমরা আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, ইহুদি সমাজের মধ্যে তো আমরা আর জায়গা পাবো না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি সমাজে তো আমাদেরকে আর গ্রহণ করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি পারবেননি, আমরা যদি মুসলমান হয়ে যাই আপনার মদিনাতে একটু জায়গা আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে একটু টাকার জায়গা দিবেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়ে যাবো। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, মুসলমান হয়ে যাও, ব্যবস্থা করবে আল্লাহ। বলেন, ব্যবস্থা করবে আল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মুসলমান হয়ে যাও, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তোমার পক্ষে আছে, মুসলমান হয়ে যাও। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাদেরকে মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আমার দয়াল নবীজি তাদেরকে একটু জায়গা দিলেন, টাকার জন্য একটু জায়গা দিলেন। বাড়ির সামনে আবার কিছু জায়গা আছে। আমার দয়াল নবীজি বলছে, এখানে তোমরা কৃষি করবা, কৃষি কইরা কৃষির ফসলগুলা বাজারে বিক্রি করে তোমরা তোমাদের রিজিক উপার্জন করবা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, কেমন নবী! আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ওনার কাছে যখন তারা মুসলমান হয়ে গেলেন, জায়গা দিলেন, জায়গার মধ্যে বসবাস করতেছে। 9 বছর পার হয়ে গেল। ইহুদি ছেলেটা মনে মনে ভাবতেছে, আমি তো নবীজির কাছে মুসলমান হইছি, 9 বছর হইছে। এই যুবকটা মসজিদের মধ্যে যায় নামাজের জন্য, আমার নবীজির পিছনেই সে নামাজ আদায় করে, কিন্তু সবার শেষে দাঁড়ায়, সব শেষ কাতারের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে। নামাজ শেষ কইরা নবীজির সামনে যাওয়ার মতো সাহসে কুলায় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে যাওয়ার মতো সাহসে কুলায় না। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে একদিন সামনে যায় আদবের সহিত ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার ঘরের মধ্যে একটু দাওয়াত গ্রহণ করেন, আমি আপনাকে এক বেলা খাওয়াইতে চাই। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমার দাওয়াত কবুল করেন, একবার আপনাকে আমি খাওয়াইতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন নে? আমার দয়াল নবী ডাক দেয়া কয়, সাহাবী রে চিন্তা করিও না, তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মার নবীকে দাওয়াত করলেন। দয়াল নবীজি পরের দিন যাবে তার বাড়িতে। ওই যখন পরের দিন আসলো ফজরের নামাজ পড়া, ওই পাগলা সাহাবীটা আর দেরি করে নাই, নামাজ শেষ কইরা অন্য সময় বসতেন, দোয়া তাসবিহ তাহলিল আদায় করতেন, কিন্তু ওই দিন নামাজ শেষ কইরা ওই সাহাবীটা সালাম ফিরায়া উনি বাড়িতে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কই, সাহাবীরা রে আমাকে কালকে দাওয়াত করলো, আজকে নামাজ শেষেই বাড়িতে দৌড়ায় গেল, কারণ কি, ব্যাপার কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আমার দয়াল নবী কয়, ঠিক আছে তোমরা 4 জন আমার সাথে লও। হযরতে আবু বকর, হযরতে উমর, উসমান, আলী, এই 4 জন সাহাবীকে নিয়ে আমার নবীজি বলতেছে তোমরা একটু আমার সাথে চলো, দেখমু সে কি করে, কিসের জন্য আজকে এত তাড়াহুড়া করে চলে গেল। সুবহানাল্লাহ। দিন ছিল শীতের দিন, কুয়াশা, শীতের মধ্যে কুয়াশা হয় না, সকালবেলা কুয়াশা পড়তেছে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 4 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন। ওই ইহুদি সাহাবী যে মুসলমান হয়েছে তার বাড়িতে যাবেন। আমার দয়াল নবীজি একটু সামনের দিকে হাঁটতেছেন, সাহাবীরা পিছনের দিকে হাঁটতেছেন। হঠাৎ করে কুয়াশার মধ্যে সাহাবীরা আমার নবীকে আর দেখতে পায় না, নবীজি একটু আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি একটু আগে আগে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে গেছে, সাহাবীরা আর দেখতে পায় না। হযরতে মাওলা আলী ডাক দিয়ে কই, কি ব্যাপার? আমার নবীকে তো আর দেখা যাচ্ছে না। দয়াল নবীজি কোন দিকে গেল, কোন রাস্তা দিয়ে গেল? আমরা তো ওই লোকটার সাহাবীর বাড়িও আমরা চিনি না, তাহলে আমরা এখন কোন দিকে যাবো? নবীজি কোন রাস্তা দিয়ে গেছে এই কুয়াশার মধ্যে তো দেখতে পারতেছি না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ভাইরা চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, কারণ যে রাস্তা দিয়ে আমার নবী গেছে রে, ওই রাস্তা থেকে আমার নবীজির খুশবু পাওয়া যায়। তুজরা বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, চিন্তার কোনো কারণ নাই, আমার দয়াল নবীজির খুশবু আসতেছে, আমার নবীজির খুশবু ধরে ধরে আমরা ওই সাহাবীর বাড়িতে চলে যাব। সাহাবীরা ওই খুশবু ধরে ধরে আমার নবীজির তালাশ করতে করতে চলে গেলেন। তারা যাইয়া দেখতেছে আমার নবীজি ওই সাহাবীর বাড়ির উঠোনের মধ্যে দাঁড়ায়া ডাকতেছে, ঘরের মধ্যে ডাকতেছে, সাহাবীর নাম ধরে ধরে ডাকতেছে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। সুবহানাল্লাহ। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আমার নবী বারবার ডাকতেছে। হঠাৎ করে একটা মহিলা ভিতর থেকে আওয়াজ দিছে, মান আনতা। সুবহানাল্লাহ বলেন না। কে আপনি? আপনি কে? তখন আমার দয়াল নবীজি বাহির থেকে বলতেছে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়ে কই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার তালাশে আজকে আসছেন আমার বাড়িতে, আমি হচ্ছি উনার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আজকে 9 বছর হয়ে গেল আমরা স্বামী স্ত্রী, আপনার হাত ধরে মুসলমান হইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আজকে 9 বছর মুসলমান হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা স্বামী স্ত্রী কেউ আপনার সামনে যাওয়ার মতো সাহসে গোলায় না। আমার স্বামীরে বলি, কেন আপনি নবীর সামনে যান না? আমার স্বামী আমাকে বলে, যেই জায়গার মধ্যে হযরতে আবু বকরের মতো এত বড় আশেক, ওই আবু বকরের সামনে আমার নবীজির কাছে আমি কিভাবে যাই? যেই জায়গার মধ্যে হযরতে উমরের মতো এত বড় পালোয়ান, ওই উমরের মতো এত বড় পালোয়ানের সামনে আমি কেমনে যাই? আমার তো সাহসে কুলায় না। আমার দয়াল নবীজির কাছে আমার স্বামী যাইতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে দেখার জন্য আমার অনেক স্বাদ জাগছে, কিন্তু আমার স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আমিও আপনাকে দেখার জন্য যাইতে পারি নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আপনার সাথে দেখা করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমরার মা বোনদের কোনো অনুমতি লাগেনি, কথা বলেন, লাগেনি? যদি কয় যে আজকে আমি বাজারও যাবো, মার্কেট করতাম, যদি না করতে পারেন তে তো আলহামদুলিল্লাহ, কথা বলেন। 7 বারে শোনাইব, কেমন নাচানি নাচাইব, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীজির সাহাবীরা কেমন ছিলেন? ওই মহিলা ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামীর অনুমতি পাই নাই, এই জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো আজকে আমার বাড়িতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আজকে আমাকে আপনি একটু অনুমতি দেন। আজকে আমার স্বামীও বাড়িতে নাই, আজকে আমার বাড়িতে আসছেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি দরজাটা খুইলা আপনার নূরানি চেহারা মুবারক কানায় একটা নজর দেখতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মা গো মা, সম্ভব না গো মা, সম্ভব না। আমার তোমার স্বামী যেহেতু অনুমতি দেয় নাই, এই জন্য তুমি আমাকে দেখতে পারবা না। আর এখন যদি তুমি আমাকে দেখতে চাও, কারণ আমার সাথে রয়েছে পয় পুরুষ, তুমি আমার কাছে আমাকে আমার দিকে তাকাইতে পারবা না, এই জন্য দরজা খোলার কোনো অনুমতি নাই, আমাকে দেখারও কোনো অনুমতি নাই। বলো তোমার স্বামী কোথায়? তোমার স্বামীর তালাশে আমি আসছি। মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমার স্বামী আপনাকে দাওয়াত করেছে, এই জন্য আজকে সকালে ফজর নামাজের পর দৌড়ায়া বাড়িতে আসছে। আয়েশা কৃষি ক্ষেত থেকে কিছু ফসল উঠাইছে, সবজি উঠাইছে, শাক উঠাইছে, এগুলা নিয়ে বাজারের মধ্যে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো গরিব মানুষ, আমার স্বামী তো গরিব মানুষ, আমাদের তো তেমন টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু জায়গা দিয়েছেন, ওই জায়গার মধ্যে আমরা থাকি, বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আপনি এই জায়গার মধ্যে দিয়েছেন, ঘর উঠায় কিছু জায়গা ছিল, এই জায়গার মধ্যে আমরা কৃষি করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কৃষির ফসলগুলো আমরা বিক্রি করে আমাদের রিজিকের উপার্জন করি, আমরা বাজার হাট করি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে আমার স্বামী দৌড়ায় বাড়িতে আইসা কিছু শাক সবজি উঠাইয়া বাজারে নিয়ে গেছে, এগুলা বিক্রি করে আপনার জন্য গোশত এবং আটা কিনে আনবো, আপনাকে খাওয়ানোর জন্য গোশত এবং আটা কিনে আনবো। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দৌড়ায় বাড়িতে আসছে, আয়েশা সবজি শাক সবজি উঠায় বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, ঠিক আছে আমি একটু বাজারে যাই। সুবহানাল্লাহ বলেন। নবী কয়, আমিও বাজারে যাই, দেখমু এই পাগলা কি করে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, দেখেন ওইখানে যাওয়ার পরে নবীজির সাথে কি ঘটবে আমার নবী জানেনি, কথা বলেন, জানেনি, কথা বলেন, জানে না? জানে। আল্লাহর নবী যেটা জানে এটা হাকিকত, ঠিক কিনা বলেন? আমার নবীজি যেটা ঘটায় ওটা হচ্ছে শরীয়ত জগতের মানুষকে জানানোর জন্য, ঠিক কিনা বলেন? আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন 4 জন সাহাবীকে নিয়ে রওনা দিলেন বাজারের উদ্দেশ্যে। বাজারে যাইয়া দেখতেছে একটা কোণার মধ্যে সবজিগুলা নিচে রাইকা দাঁড়ায়া রইছে বিক্রি করার জন্য। সুবহানাল্লাহ। গরিব মানুষ সবজি শাক সবজি নিচে রাইকা দাঁড়ায়া রইছে। আমার দয়াল নবীজি পিছন দিয়ে আস্তে আস্তে গেছে, সাহাবীদেরকে বলতেছে, সাবধান, তোমরা কোনো আওয়াজ করবা না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কই, সাবধান, কোনো আওয়াজ করবা না। আমার নবীজি পিছন দিকে যাইয়া ওই সাহাবীর চোখের মধ্যে ধরে ফেলছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ধরছে? কোথায়? চোখের মধ্যে ধরে ফেলছে। সাহাবীটা একটু কষ্ট পায়া রাগান্বিত হয়ে বলতেছে, কে আপনি? আপনি আমার চোখ ছাড়েন। আজকে আমার রাহমাতাল লিল আলামিনকে আমি দাওয়াত করেছি, আজকে এই সবজিগুলা শাকগুলা আমি বিক্রি করে তাড়াতাড়ি বাজার করে আমি বাড়িতে যাইতে হবে, রাহমাতাল লিল আলামিনের জন্য আমি খাবার নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী তো চোখ ছাড়ে না। সাহাবীরা পিছন থেকে হাসাহাসি করতেছে, আমার নবী ইশারাতে বলতেছে, সাবধান, হাসবা না, কথা বলবা না, কারণ সে বুঝে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। অনেক কান হয়ে গেল, চোখ যখন ছাড়ে না, ওই সাহাবীটা চিনে গেছে
যে একটা খুশবু আসতেছে, একটা ঘ্রাণ আসতেছে, ওই ঘ্রাণটা খুব পরিচিত, আমার নবীজির শরীর মুবারকের ঘ্রাণ লাগতেছে। ওই সাহাবীটা যখন বুঝতে পারছে আমার নবীজি তার চোখের মধ্যে ধরে রাখছে, ওই সাহাবীটা একদম শরীরের লেন ছেড়ে দিছে, পরে যাইতেছে, আমার দয়াল নবীজি জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। আমার নবীজি জড়ায়া যখন ধরছে, জড়ায়া ধরার সঙ্গে সঙ্গে ওই পাগলা সাহাবীটা আরো শরীরের বুঝ ছেড়ে দিছে, লেন ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে পরে যাইতেছে। আমার দয়াল নবীজি দুই হাত দিয়া জড়াইয়া বুকের মধ্যে আজায়া ধরছে। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলারে কি ব্যাপার, পরে যাইতেছ কেন? আমার ওই পাগলা আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন প্রথম আমার চোখের মধ্যে ধরছেন আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনার শরীর মুবারকের খুশবু পাইলাম আমি চিন্তা করলাম ওই নবীজির সাথে যদি এখন একটা প্রেমের খেলা খেলতে পারি রে, যদি একটা প্রেমের খেলা খেলতে পারি তাহলে এই প্রেমের খেলা আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যখন আপনাকে আমি চিনতে পারলাম আমার শরীরের শক্তি আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি গো নবীজি, আপনি যেহেতু আমার চোখের মধ্যে ধরে রাখছেন, এখন যদি আমি জমিনের মধ্যে পড়ে যেতে চাই আপনি নবী আমারে পড়তে দিতেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য একটা বাদ ধরলাম প্রেমের খেলা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি আমি ছেড়ে দিয়া আমি যখন পড়ে যাইমু আমি জানি আপনি আমাকে জড়ায়া ধরবেন, আর ওই জড়ায়া ধরার কারণে আপনার শরীর মুবারকের খুশবু যখন আমার শরীরে লাগবে গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া ত্যাগ করব, আমি যখন মারা যাব, তখন আমাকে যখন কবরস্থ করবে, ওই মুনকার নাকির কবরের মধ্যে আসবে, যখন আমাকে প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারক দিয়া আমাকে জড়ায়া ধরার কারণে ওই ফেরেশতারা কবরের মধ্যে আপনি দয়াল নবীজির শরীর মুবারকের খুশবু পাইয়া তারা চিনতে পারবো, প্রশ্ন করার আগেই বুঝতে পারবো যে এটা দয়াল নবীজির গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই জন্য আমার শরীরের লেন আমি ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জড়ায়া ধরেন, আপনি জড়ায়া ধরলেই তো আপনার শরীর মুবারকের ঘ্রাণ লাগবো, খুশবু লাগবো, এই ঘ্রাণের উসিলায় আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস তাদের, কেমন আকীদা সাহাবীদের, কথা বলেন না ঠিক কিনা? আর ১,৫০০ বছর পরে আইসা আমরা কই নবীর ভালোবাসার কথা আছে কোথায়? কথা বলেন, বলে না? কথা বলেন, বলে কিনা? বাজানো, নবীর ভালোবাসার কথা নাই কোথায়? গোটা কোরআনটাই তো আমার নবীজির শান। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, ঠিক কিনা বলেন? ওরে বেহেশতেরি পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে। সুবহানাল্লাহ। আল্লাহ দুরুদ পড়েনি? কথা বলেন না, পড়ে কিনা? আল্লাহ কই, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার দয়াল নবীর উপর আমি দুরূদ আদায় করি। আরে কুজুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? ওই নবীর ভালোবাসা বিহনে যদি কবরে যান, কবরটা কি শান্তি হবে নি? কবর যে শান্তি হবে না, এটা কে বলে দেখেন? আমরা তো কোরআনের মধ্যে আছে, কোরআন হাদিসের মধ্যে অসংখ্য আলোচনা রয়েছে। এক হিন্দু লোক বলতেছে, লা ইলহ হর্তিপম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুট্য ইন্তুত জফি মোহাম্মদম হোম নমো কৃষ্ণ হোম শান্তি। হিন্দু লোকে কি বলে দেখেন? বলতেছে
লা ইলাহা ছাড়া কোনো গতি নাই, ইলহ পরম পদম, ইল্লাল্লাহ জফিলে পরম বস্তু লাভ হয়, জম্ম বৈকুট্য ইমতিত জফি মোহাম্মদম। হিন্দু লোক বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক যে ব্যক্তি গলার হার বানাইতে পারবে, হোম নমো কৃষ্ণ হোম শান্তি, মরার পরে কৃষ্ণ দিব তোমাদেরকে শান্তি। সুবহানাল্লাহ কয় না রে? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হিন্দু লোক এও বলতেছে যে আমার নবীজির নাম মুবারক যেই ব্যক্তি গলার হার বানাইবো ওই ব্যক্তিকে আমার আল্লাহ মরার পরে শান্তি দিব। শান্তি মানে জান্নাত আর কি, কথা বলেন ঠিক না? হিন্দু লোক হয়ে যদি কথা বলতে পারে, আপনি আমি মুসলমান, ওই নবীর উম্মত দাবি করি, ওই নবীর প্রেমিক দাবি করি, আমরা কেমন নবীর সাথে বিরোধিতা করি? কথা বলেন না ঠিক না? এই কবরের মধ্যে যে যাইবেন, দুনিয়ার কোন মানুষের মিল্লাতে তো আপনাকে রাখা হবে না, আল্লাহর মিল্লাতেও তো রাখা হবে না, রাখা তো হবে নবীর মিল্লাতে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবীর মিল্লাতে কবরের মধ্যে রাখা হয়, শেষ বিদায়টাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা বলেন না, রাসূলুল্লাহ কোন না? তাহলে নবীর মিল্লাতে কবরে যাইতে হয়। যারা সর্বদাই নবীর গুস্তাকি করতেছে নবীর সাথে, তাদেরকেও গিয়ে জিজ্ঞেস করেন যে তোমারে কবরস্থ করলে, অথবা তোমার আব্বারে যে তুমি কবরে রাখলা, তোমার আব্বারে কবরে রাখার সময় তুমি কি কইছো? বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? তো নবীও যা আমিও তা, তুমি বলতেছো নবী যেমন আমিও তেমন, তো নবী যেমন আমি তেমন যদি হয়, তাহলে নবীর মিল্লাতে কেন তোমার মিল্লাতে রাখো? তোমার কথা কয়ে রাখো। কথা বলেন না ঠিক কিনা? তো তোমার মিল্লাতে যখন তোমার আব্বারে কবরস্থ করবা, ফিডা তোমার আব্বার বেশি পড়বো না কম পড়বো? কথা বলেন না? তে মদিনাওয়ালার মিল্লাতে কবরস্থ করতে হয়, কবরের মধ্যে শেষ বিদায়টা দিতে হয়, তাহলে ওই মদিনাওয়ালার সাথে কেমনে আমরা দুশ্মনী করি, কেমনে ওই মদিনাওয়ালার সাথে আমরা বিয়াদবি করি? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এসব দেখি কানার হাট বাজার, ওই ভাই মনে করাই দিছে আর কি। আসলে বাবা শুনেন, একদল আছে, আমার নবীজি বলছে যে ৭৩টা দল হইব। কয়টা দল? ওরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রে তোল, বলিয়াছেন নবীদনে দেখো হাদিস কুলে, ঠিক কিনা? ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বহরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত আমাদের দরকার আছে কিনা? কথা বলেন দরকার আছে কিনা? যদি কবরের মধ্যে যাইতে হয়, আমার নবীজির প্রেম লাগবে। নবীজির প্রেম ছাড়া কবরে যাওয়া যাবে? কথা বলেন যাওয়া যাবে না। আমার দয়াল নবী কবরের মধ্যে, হাসরে মিজানে ফুলসিরাতে আপনাকে তরায় নেবে যদি ইমানদার হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বাজান ও, যদি বেঈমানদার হয়ে যায় তাহলে আপনি আমাকে দয়াল নবীজি শাফাআত করবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর শাফাআত আমরা চাই কিনা? দুই হাত তুলে বলেন আমরা নবীর শাফাআত চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকারী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? কঠিন কাল হাসরের ময়দানের বাজান সবাই নাফসি নাফসি করবে। কথা বলেন ঠিক কিনা? ওরে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন কঠিন নিদান নাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। কথা বলেন ঠিক কিনা? ওরে বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। সুবহানাল্লাহ।
আপনাকে কবরের মধ্যে হাসরে মিজানে ফুলসিরাতে আমার নবী পার করবে যদি ইমানদার হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি বেঈমানদার হয়ে যায় আমার আপনার নবী আপনি আমাকে চিন্নাও চিনবে না। ঠিক কিনা বলেন? ওই কঠিন কাল হাসরের ময়দানে কোন নবীরা পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা পাবে না, সাহস পাবে না। যখন সমস্ত মানুষগুলা দৌড়ায় আদম নবীর কাছে যাইব, 50,000 বছর এই যে মানুষগুলা 50,000 বছর দৌড়াদৌড়ি করবে। কয় হাজার বছর? কথা বলেন, কয় হাজার? 50,000 বছর পর্যন্ত মানুষগুলা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আদম নবীর কাছে যাইব, ও আদম নবী আপনি তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের আব্বা। আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী ডাক দিয়া বলবে, সন্তানেরা রে, না না না, তোমাদেরকে আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। তোমরা নূহ নবীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। সবাই দৌড়ায় নূহ নবীর কাছে যাবে। নূহ নবী আরেক নবীর কাছে পাঠাইবো। এভাবে পাঠাইতে পাঠাইতে 50,000 বছর। কয় হাজার বছর? 50,000 বছর পর্যন্ত মানুষগুলা ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। একজন আরেকজনের কাছে যায়, একজন আরেকজনের কাছে পাঠাইবো, একজন আরেকজনের কাছে পাঠাইবো। এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে 50,000 বছর পার হয়ে যাবে। কোন নবীরা আপনি আমাকে সুপারিশ করবে না। সুবহানাল্লাহ। সর্বশেষে আমার নবীজির কাছে পাঠানো হবে। সকলে দৌড়ায়া যায় দেখবো আমার দয়াল নবীজি মাকামে মাহমুদের মধ্যে মাথা মুবারক লাগায়া সেজদার মধ্যে পড়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দয়াল নবীজি 63 বছর হায়াত পাইলেন, রব্বি হাবলি উম্মতি বলে কাটায়া দিলেন। বাজানো আমার দয়াল নবী এখন রওজা শরীফে উম্মতের জন্য কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এখন রওজা শরীফে উম্মতের জন্য কান্না করতেছেন। ওই কঠিন কাল হাসরের ময়দানে মানুষরা 50,000 বছর দৌড়াদৌড়ি কইরা তারা যখন মাকামে মাহমুদের সামনে যাইব, যাইয়া দেখবে আমার দয়াল নবীজি মাথা মুবারক সিজদার মধ্যে লাগাইয়া নবী বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। সকলে উম্মতেরা দৌড়ায় যাইব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, 50,000 বছর ধরে আমরা দৌড়াদৌড়ি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন নবীরা আমাদেরকে পার করবে না, কোন নবীরা আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আজকে 50,000 বছর পার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আমরা হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নৈরাশ করেন না, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আমার দয়াল নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা রে, ও উম্মতেরা, 50,000 বছর ধইরা তোমরা ওই অন্য অন্য নবীদের কাছে দৌড়াদৌড়ি করলা, তোমাদের জন্য সুপারিশ করার জন্য কেউ তো তোমাদের জন্য সুপারিশ করেন নাই। তবে আমি তোমাদের জন্য এই যে 50,000 বছর তোমরা দৌড়াদৌড়ি করলা, আমি দয়াল নবী ওই 50,000 বছর ধইরা এই সিজদার মধ্যে পড়ে আছি তোমাদের জন্য। আমার উম্মতের আসবে, আমার উম্মতদেরকে রহমতের কোলে নিয়ে আমি জান্নাতে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও উম্মতেরা রে, আর চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, তোমাদের জন্য সুপারিশ করার জন্য আমি দয়াল নবীজি আছি। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ।